আমরা কোনো ব্যক্তিকে নয়, কোনো দলকে নয়, আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে চাই, ঠিক না? এই 43 বছরে কত দল নেমেছে, কত দল ক্ষমতায় উঠেছে। আমাদের দিনের কোনো লাভ হয় নাই, কারণ তারা সবাই ব্রিটিশ আইনে দেশ চালাইছে। আমরা দলের পরিবর্তন আর চাই না, আমরা ক্ষমতার পরিবর্তন চাই না, আমরা আইনের পরিবর্তন চাই। ব্রিটিশ আইন ডাস্টবিনে ফেলে আল্লাহর কোরআনের আইন কায়েম করা লাগবে। এখন এই আইনের পক্ষে আপনি যদি না আসেন, তাহলে বন্ধু আপনি মোমেন না। এই কোরআন আল্লাহ চুমু খাওয়ার জন্য নাজিল করেন নাই, বুকে জড়িয়ে ধরে রাখার জন্য নাজিল করেন নাই। সকাল বিকাল তেলাওয়াত করে সওয়াব নিয়ে ভরপুর হয়ে জান্নাতে চলে যাবেন, ভাববেন না না না। যদি ঈমান না থাকে তেলাওয়াত করে কোনো লাভ হবে না। এই কোরআন নাজিল করেছেন আল্লাহ, কোরআন মেনে দেশ চলবে, সমাজ চলবে, ব্যক্তি চলবে, ঠিক কিনা? কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউ। আল্লাহ তাআলা বলেন, বরকতময় করে, প্রাচুর্যময় করে আমি কোরআন নাজিল করেছি। ফাত্তাবিউ, তোমরা কোরআন মেনে চলো। আমার বন্ধুগণ, ইমাম সাহেবের যদি ওযু না থাকে তার পিছনে নামাজ হবে? আরো জোরে বলেন। ইমাম ওযু না করলে আমরা উনার পিছনে মুক্তাদি হতে রাজি হব নাকি? ইমাম যদি ওযু না করে আপনি মুক্তাদি হন, তাহলে আপনার নামাজটা বাতিল হবে, ইমামের নামাজও বাতিল হবে। কারণ নামাজ পড়তে হলে ওযু করা লাগবে, আদেশ করেছেন কে? নামাজের জন্য ওযু ফরজ, আইনটা কার? আল্লাহর আইন না মানলে, ওযু না করলে নামাজটা কি হবে? বাতিল হবে না। আমার বন্ধু, আল্লাহর আইন না মেনে ওযু করলে, ওযু না করলে নামাজ যদি বাতিল হয়, ওই আল্লাহ এবার কোরআনে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার বন্ধুগণ, এখন ওই কোরআন আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যাহা নাজিল করেছেন তাহা হলো কোরআন, ঠিক না? আল্লাহ নাজিল করা কোরআন দিয়ে যারা হুকুম করবে না, হুকুম মানি আইন, হুকুম মানি আদেশ, ঠিক না? ঠিক না? ফামান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু, আল্লাহ যে কোরআন নাজিল করেছেন ওই কোরআন দিয়ে যারা দেশ চালাবে না, সমাজ চালাবে না, কোর্ট চালাবে না, গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন চালাবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা মুমিন না কাফের। এই ফতোয়া আমাদের না, আল্লাহর। ওযু না থাকলে নামাজ বাতিল, আল্লাহর আইন না মানলে ঈমান বাতিল, ঠিক কিনা? আমার বন্ধু, জোর করে মুমিন থাকা যায় না। বাংলাদেশে আমরা জোর করে কত কিছু করি, কিন্তু বন্ধু জোর করে জান্নাতে ঢোকার কোনো ব্যবস্থা আছে নাকি? তাই প্রকৃত মুমিন চান পুরাটা জীবনে আল্লাহকে মানার জন্য ঈমান আনা লাগবে। আপনি ঘোষণা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, ঠিক কিনা? আইনদাতা নেই, বিধানদাতা নেই, হুকুমদাতা নেই, ইজ্জতের মালিক নেই, বেজ্জতি করার ক্ষমতা নেই, ক্ষমতাওয়ালা নেই, ক্ষমতা থেকে সরানোর কেউ নেই, ইল্লাল্লাহ। সব ক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। এখন আপনি ওই আল্লাহকে মানবেন, মসজিদে কোর্টে বলে যাবেন চলবে না। দুদিল বান্দা কলমা চোর, না পায় শ্মশান, না পায় গৌর, ঠিক না? মসজিদে গিয়ে আল্লাহর আইন মানবেন, কোর্টে গিয়া মানুষের আইন মানবেন। দুই জায়গায় দুই জনের আইন মানলে মুমিন থাকা যায় না। আল্লাহর সাথে চালবাজি চলবে না, প্রতারণা চলবে না। সাধু সেজো না, সাধু হওয়া দরকার, ঠিক না? মোমেন সেজো না বন্ধু, প্রকৃত মোমেন হওয়া দরকার। এখন বাংলার জমিনে আমরা চাই জাতীয় পতাকার পাশে কালেমার পতাকা পথ পথ করে উড়বে। আপনারা চান কিনা? চান কিনা? এই জমিনে আল্লাহর আইনে দেশ চলবে, চান কিনা? জমিনটা কোরআনের রঙে রঙিন হয়ে গেছে, চান কিনা? আমার ভাইরা যদি চান তাহলে কাজ করা লাগবে, কাজ করা লাগবে। আমরা সিদ্ধান্ত নেব আল্লাহ কোরআনকে বিজয় করার জন্য। আমাদের পরিবার, আত্মীয় স্বজন সবাইকে বলবো, কোরআন নাই যার সাথে আমরাও থাকবো না তাদের সাথে, ঠিক না? কোরআন আছে যেখানে আমরা যাব সেখানে আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহ।